প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম ঈদ স্পেশাল শাহী টুকরা রেসিপি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে শাহী টুকরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই শাহী টুকরাটা ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারেন। আর এই শাহী টুকরাটা খুবই সহজে ঝটপট তৈরি করা যায়। যাকে দিবেন সেই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। একদম মুখে দিলেই গলে যাবে আর একদম ক্রিমি একটা স্বাদ পাওয়া যায় এই শাহী টুকরা রেসিপিতে। আজকে আমি ধাপে ধাপে কিভাবে সহজ পদ্ধতিতে শাহী টুকরার ক্ষীর তৈরি, শিরা, ঘিয়ের মধ্যে ব্রেড ভেজে নেওয়া সবগুলা পদ্ধতি একদম স্টেপে স্টেপে শেয়ার করব। তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা খুব সহজে শাহী টুকরা রেসিপিটা তৈরি করব। শাহী টুকরা তৈরি করার জন্য আমি প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কাঠবাদাম কুচি। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কাজু বাদাম কুচি। এরপর আমি কাঠবাদাম আর কাজু বাদামটাকে একটু নেড়ে ছেড়ে লালচে টাইপ করে আর ক্রিস্পি করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটো বাদামই আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর আমি বাদামগুলোকে প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে আপনারা চাইলে প্যাকেটের যে কোনো লিকুইড দুধও নিতে পারেন। এরপর আমি দুধগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কুসুম গরম করে নিয়ে দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান। এরপর আমি দুধগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর একটু জাল করে নিয়ে কুসুম গরম করে নিয়ে একটা বাটিতে আমি 4 চামচ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। যে দুধটা আমি আলাদা করে নিয়ে নিচ্ছি ওই দুধে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করব ক্ষীর তৈরি করার জন্য। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারটা মিক্স না করেও দুধগুলোকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়ে ঘন করে ক্ষীরটা তৈরি করতে পারেন। তবে কাস্টার্ড পাউডারটা দিলে কাস্টার্ড পাউডারের খুবই সুন্দর একটা ফ্লেভার শাহী টুকরার মধ্যে আসে, খেতে খুবই ভালো লাগে। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর গুঁড়া দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এখানে আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি চিনি আর লবণটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে দুধগুলোকে ফুটিয়ে নেব। এরপর আমি আগে যে দুধটা নিয়েছি ওই দুধে আমি এখানে কাস্টার্ড পাউডার মিক্স করে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়ে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের সাথে মিক্স করে নেব। এ পর্যায়ে চুলাটা বন্ধ থাকবে। যদি চুলাটা জ্বালানো থাকে আর সাথে সাথে না নেড়ে ছেড়ে মিক্স করা হয় তাহলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা পাতিলে লেগে যাবে আর দলা পেকে যাবে, এতে করে ক্ষীরটা আর খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে যে এলাচটা দিয়েছি এলাচের ফ্লেভারটা যখন ক্ষীরের মধ্যে চলে এসেছে এই পর্যায়ে আমি আস্ত এলাচগুলোকে ক্ষীর থেকে উঠিয়ে নেব। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে কাস্টার্ড পাউডারের মিশ্রণ আর দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে জাল করে নিয়ে একদম ঘন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ঘিয়ে ভাজা বাদাম। এরপর আমি বাদামটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে আমি অফ ক্যামেরাতে ব্রেড নিয়ে ব্রেডের চারিপাশে লাল অংশগুলোকে কেটে মাঝখান দিয়ে 3 কোনা করে কেটে নিয়েছি। এরপর আমি
চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আগে থেকে কেটে নেওয়া ব্রেডগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ব্রেডগুলোকে আমি কিভাবে 3 কোনা করে কেটে নিয়েছি। এরপর আমি একে একে ব্রেডগুলোকে দিয়ে ব্রেডের এক পিঠ লালচে টাইপ করে আর মুচমুচে করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ আর মুচমুচে করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্রেডগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি ব্রেডগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলা ব্রেড আমি ভেজে নিয়েছি। এরপর ব্রেডগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর আমি চুলার আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে ছেড়ে চিনিগুলোকে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে জাল করে নিয়ে একটা বলক চলে আসলে চুলাটাকে বন্ধ করে দেব। এখানে কোনো একতার বা দুইতারের প্রয়োজন হয় না, শুধু চিনি আর পানিটা দিয়ে একটা বলক তুলে চুলা থেকে নামিয়ে নিলেই আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এরপর চুলা থেকে চিনি শিরাগুলোকে নামিয়ে নিয়ে গরম গরম থাকা অবস্থায় একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এরপর আমি গরম গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ঘিয়ে ভাজা ঠান্ডা ব্রেডগুলো। এখানে গরম শিরায় ঠান্ডা ব্রেডটা ভিজাতে হবে, না হলে কিন্তু শাহি টুকরার যে একটা ক্রিস্পিনেস ভাব ওই ভাবটা থাকবে না, আর চিনি শিরাটাও ব্রেডের মধ্যে ভালো করে ঢুকবে না। এখানে আমি কয়েক টুকরো ব্রেড প্রথমে দিয়ে ব্রেডগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এরপর একে একে ব্রেডগুলোকে আমি প্রথমে একটা প্লেটে সেট করে নিয়েছি। এরপর আমি আগে থেকে তৈরি করে নেওয়া ক্ষীরটাকে একটা মিল্ক পটের মধ্যে নিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পেস্তা বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিয়েছি পেস্তা বাদামের গুঁড়ো। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জাফরান। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের শাহি টুকরা রেসিপিটা তৈরি হয়ে গেল। এভাবে কম সময়ে কম উপকরণে শাহি টুকরাটা তৈরি করে ফ্যামিলির সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে। এছাড়া ঈদে বা কোনো অনুষ্ঠানে এই শাহি টুকরাটা ঝটপট তৈরি করে সার্ভ করতে পারেন। এই শাহি টুকরাটা যাকে দিবেন সেই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর এই শাহি টুকরাটা একদম মুখে দিলেই এর ক্রিমি একটা স্বাদ পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে শাহি টুকরার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ডেজার্ট রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।